করেছে ও? সিঁড়ি থেকে নামতে কি আপনার স্লিপ একটু মাথায় লেগেছে। কি যে করো না। তো কি দরকার ছিল অত তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামা? যদি কিছু হয়ে যেত? কি আর খুব জোর হলে মরে যেতাম। আমার খুব শখ, তাই না? একবার ভেবে দিয়ে গেছি তো যদি কিছু হয় তাহলে আমার কি হবে? আমার তুমিও না উল্টো পাল্টা কথা বলে বন্ধুটাকে কাঁদিয়ে দিলে তো। মা তোমার এইভাবে হঠাৎ করে চলে আসলে? আরে তোকে সারপ্রাইজ দেবো বলেই তো না বলে চলে এলাম। আন্টি কখন এসেছেন? আপনারা ভালো আছেন তো? মেয়েটা খুব সুন্দর দেখতে, তাই না? কেমন সুন্দর দেখতে, কেমন সুন্দর ব্যবহার। মা তোমাদেরকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বল? আমি সালমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এটাকে আমার খুব পছন্দ হয়েছে। সালমা, সালমা এইদিকে এসো তো মা। টনি তোমাকে খুব ভালোবাসে। তোমার যদি কোনো আপত্তি না থাকে এক সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়ে দিয়ে দেবো। সালমা তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাখবে? অবশ্যই রাখবো, বলো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বাড়ির সবাই রাজি, শুধু তোমার মতামতটাই জানতে চাই। কি হলো চুপ করে থাকলে যে? যদি তোমার অসুবিধা থাকে আমি তোমাকে এই বিষয়ে কোনোদিন কথা বলবো না। আসলে টনি, তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না। ও যদি আমাদের এই কথাটা শোনে না, ও আমার থেকে বেশি খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু আজ থেকে 1 মাস। আমার কিন্তু একটা শর্ত আছে, আমাদের বিয়ের আগে টনি কিন্তু যেন আমাদের বিয়ের কথাটা না জানতে পারে। আমরা দুজন মিলে ওকে সারপ্রাইজ দেব। এই দেখ, ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে। যার জন্য এটা কেন টনি তোমাকে কিছু বলেনি বাবু? টনির বিয়ে যে, মেয়েটা কি? এই যে সালমা, এর সঙ্গে টনির বিয়ে। সামাদ, এই সামাদ, এই তোমার চোখের সামনে থেকে চলে যা, তাহলে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হবো। তুই ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন? তুই জানিস না ও তোর আর আমার বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করছে। তোর বাবা যেমন ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে, ঠিক তেমনই আমার বাবা ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে। ও তোকেও বিয়ে করার জন্য রাজি হয়েছে, আমাকেও বিয়ে করার জন্য রাজি। ও একটা বেঈমান। আমাদের এটা কি বলছো? ও যেটা বলছে সেটা কি সত্যি? ভাই তুই কি ভেবেছিস তুই আমাদের বন্ধুত্ব নিয়ে ছিনিমিনি খেলবি? ও আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মা। ও যদি বলে না তোর মতো হাজার ভাইকে আমি বলে দিতে রাজি, জানিস? সালমা কাঁদতে কাঁদতে কোথায় চলে গেল? আমি এত চেষ্টা করে আটকাতে পারলো না। হ্যালো, ঠিক আছে স্যার, তারপর খোঁজ পেয়ে গেছি, তাড়াতাড়ি আয়। তোমরা অনেক দেরি করে ফেলেছো, সরি। পেশেন্ট আপনাদেরকে এই চিঠিটা দিতে বলে গেছে। যখন তুমি এই চিঠিটা পড়বে তখন তুমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। কিছু কথা এমন ছিল যে সামনাসামনি বলতে পারছি। সেই কাগজে সাহায্য নিলাম। তোমরা যেদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে আমি না বলতে পারিনি, কারণ তোমরা যখন পরীক্ষা দিতে গিয়েছিলে তখন আমার মাথায় হঠাৎ যন্ত্রণা শুরু হলো। তোমরা পরীক্ষার সময় টেনশন করবে বলে আমি একাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমাকে বললো আমার ব্রেন টিউমার হয়েছে, আমি আর 1 মাসের বেশি বাঁচবো না। তাই আমি চাইনি তোমাদের কারো মন ভাঙবে, তাই আমি তোমাদের দুজনের বিয়ে প্রস্তাবেই রাজি হয়েছিলাম। এটা যদি আমার ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো।